হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি পার্সপেক্টিভ টেক্সট ইফেক্ট দেখব, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে টাইপ টুলে যাব, এখান থেকে একটি টেক্সট লিখব, কন্ট্রোল টি দিব, এটাকে ড্র্যাগ করব, এন্টার প্রেস করব। এবার এই লেখাটাকে আমরা রাস্টারাইজ করব, রাইট ক্লিক করে রাস্টারাইজ টাইপ, কন্ট্রোল ধরে এই থাম্বনেলে ক্লিক করব, সিলেকশন হবে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব। এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফিল্টারে যাব, ভ্যানিশিং পয়েন্টে চলে যাব। এরপর এখান থেকে ক্রিয়েট প্যানেল টুলটা সিলেক্ট রাখবো। আমরা কার সাপেক্ষে টেক্সটটাকে বসাতে চাচ্ছি ততটুকু অংশ নিয়ে নিব। এটাকে টেনে আমরা আরো বৃদ্ধি করে দেব এবং এই দিক থেকে একটু ছোট করে দেব। আমার কাট করা লেখাটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এই লেখাটাকে টেনে নিয়ে এসে এটার ভিতর ছেড়ে দেব। এটাকে ট্রান্সফর্ম করার জন্য কন্ট্রোল টি প্রেস করব, শিফট অল্টার ধরে ড্র্যাগ করব। পজিশন ঠিক হয়ে গেলে আমরা ওকে প্রেস করব। তো এটা আমাদের একদম ফ্ল্যাট লাগছে, আমরা এটার ভিতর একটা রিয়েলিস্টিক ভাব নিয়ে আসতে চাচ্ছি। এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় আমরা এফএক্স থেকে ব্লেন্ডিং অপশনে যাব, আন্ডারলাইন লেয়ার অপশন থেকে অল্টার প্রেস করে এদিকে ড্র্যাগ করব, অল্টার ছেড়ে দিয়ে এটাকে ড্র্যাগ করব, হোয়াইট অংশে অল্টার ধরে ড্র্যাগ করব। আপনি যতক্ষণ না পর্যন্ত হ্যাপি হচ্ছেন সেই অনুসারে এটার ভ্যালু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। যখন আপনি হ্যাপি, ওকে করে ফেলবেন। তো আমাদের পার্সপেক্টিভ টেক্সট ইফেক্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং এটা একটা রিয়েলিস্টিক ভাইব এখানে তৈরি করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।